যেমন পুলিশ বাহিনী যে বাহিনীকে আজকে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে সিভিলদের জন্য সবচেয়ে বেশি প্রয়োগ করার শক্তিশালী অস্ত্র, কিন্তু তারা নৈতিকভাবে গত 15 বছরের স্বৈরশাসনকালীন এমনভাবে নিজেদেরকে অপরাধে জড়িয়েছে। আপনি দেখেন যত মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে, প্রত্যেকটা মামলার এজাহারকারী হচ্ছে একজন সাব ইন্সপেক্টর অফ পুলিশ। আমি আগে টকশোতে বলতাম, ওই আমলে মাঝে মাঝে টকশোতে যখন আসতাম বলতাম যে একজন সাব ইন্সপেক্টর অফ পুলিশ, সে জানে না, চেনেও না এলাকার কোনো লোককে, কিন্তু ওই পলিটিক্যাল পার্টির আমাদের পার্টির লিস্ট ধরে ধরে একদম আসামি করে দিত। এত 150 জন, অজ্ঞাত 2000 জন। সাব ইন্সপেক্টর অফ পুলিশ যে আজকে এই মামলার বাদী হয়ে এত বড় একটা মিথ্যা মামলা দিয়ে, আমরা বোমাবাজি করেছি এই মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে অ্যাকিউজ করছে, কালকে এই পুলিশ বাহিনীর ঘাড়ে বোঝা উঠবে, এর জবাবটা এরা কী দেবে? আজকে কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়েছে সমগ্র পুলিশ বাহিনীর কাঁধে বিরোধী রাজনৈতিক দলগুলোকে অত্যাচারের যে কারণ, সে কারণটা পুলিশ বাহিনীকে চিহ্নিত করছে। শেখ হাসিনা পালিয়েছে, তার সাঙ্গভঙ্গ পালিয়েছে, 300 এমপি পালিয়েছে, জেলা পরিষদ চেয়ারম্যান পালিয়েছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পালিয়েছে, নেতা চামচা চামুন্ড যা সব পালিয়েছে, কিন্তু এই পুলিশ যারা গায়ে বর্দি পরা ছিল, এই পুলিশরা যা আমার 23টা মামলার বাদী, আমি ওই সাব ইন্সপেক্টর অফ পুলিশ 23 জনকে আমি কী করবো বলেন? সে আমার সামনে যে যখন দাঁড়াবে, তখন এই 5ই আগস্টের যে অভ্যুত্থানের যে চেতনা আমার ভিতরে কাজ করে আর তার ভিতরে যে অপরাধবোধ কাজ করে, এই অপরাধবোধের জায়গা থেকে ওই পুলিশ কি আমাকে কোনো চোখ রাঙানিতে কথা বলতে পারবে? আমি যদি কোনো অপরাধ করি, সে অপরাধের বিরুদ্ধে অঙ্গুলি তুলে বলতে পারবে আপনি অপরাধটি করছেন? পারবে না। আর পারবে না বলেই মারাত্মকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর ডেটোরিয়েট করছে। এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে এটা আমাদের প্রস্তাব, অবিলম্বে পুলিশের নতুন রিক্রুটমেন্ট দিয়ে চলমান সময়ের মানুষদেরকে নিয়ে পুলিশকে বাহিনীকে সাজাতে হবে এবং অতীতের দাগওয়ালা যত পুলিশ আছে বের করে দিতে হবে। ওদেরকে মাফ করে দিলে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ডেটোরিয়েট করবে, ওদেরকে ছেড়ে দিলে আরও ডেটোরিয়েট করবে, কোনো অবস্থাতেই ওদেরকে ছাড়া যাবে না। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচিটি যেমন বিএনপির বেগম খালেদা জিয়ার আজ থেকে 6 বছর আগে তিনি যেটা ঘোষণা করেছিলেন 27 দফা, তার আলোকে জিয়াউর রহমান সাহেব তার রাজনৈতিক দল সৃষ্টির সাথে সাথে যে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তার সাথে, এবং 31 দফা কর্মসূচি আন্দোলনরত যত দল ছিল এই দলের সকলের সম্মিলিত চিন্তার ফসল। এটা এই রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াগুলি বাস্তবায়ন করবেন, এমনিতেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থাগুলো উন্নত